বিশ্বাস করেন আর না করেন, আপনি একটু পাবলিকের মাঝখানে হাঁটেন, গ্রামগঞ্জে হাঁটেন, আপনার ভোট নাই, তার দৃষ্টি আকর্ষণ করবো, পাবলিক আপনাদের চায় না। আপনারও ভোট নাই, এই নাগরিক যে পার্টি, একটা ভোটও নাই। ফেসবুকে চিল্লি করতেছেন, চিল্লি করে কোনোদিন সোশ্যাল মিডিয়া মার্কেট পাওয়া যাবে না। পাবলিক আপনাদের চায় না। ডক্টর ইউনূস যতদিন থাকবে এই দেশে খুন, মার্ডার, দর্শন গণহারে হইতে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগ তো এই দেশে বাদ করা যাবে না, আওয়ামী লীগ বাদ করা সম্ভব না, এত বড় দল। হ্যাঁ, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ যদি পরবর্তীতে আসে, আওয়ামী লীগ আসবে সত্য প্রতিষ্ঠা করার জন্য, আওয়ামী লীগ আসবে দুর্নীতি মুক্ত হওয়ার জন্য, আওয়ামী লীগ আসবে একটা সুন্দর দেশ গঠন করার জন্য, তাতে কোনো সন্দেহ নাই। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে পুলিশ হত্যা হয়েছে, ছাত্র হত্যা হয়েছে, মেট্রো রেলে আগুন দিছে, সেনাবাহিনীর সাথে বেয়াদবি করছে, ওয়েলকাম, এগুলো সবাই জানে ভাই। এই আন্দোলনের চাঙ্গা করার জন্য পুলিশ হত্যা কারা করছে, মেট্রো রেলে কারা আগুন দিছে, এগুলো বাংলার পাবলিক জানে, নতুন করে কোনো জায়গা নাই। এই সরকার আমরা আর চাই না, এই সরকার চাইতে আমরা অনেক খুব কষ্টে আছি। আমরা এই সরকার পরিবর্তনে না, এই সরকারে একেবারে মানুষের দূর অবস্থায় আছে, আরো কষ্টেতে আছে মানুষে। এই সরকারের পরিবর্তন হইতে হইবে। এই সরকার থাকলে দেশ এইভাবে চলন যাইব না। অনেক ভালো ছিলাম, সেটা তো মনে করেন পুরা সারা ঢাকা শহরে তো মনে ভালোভাবে চলছে, আমরা কোনো সমস্যা ছিল না। এখন তো মনে করেন যারা এই কাম করছে তারা বুঝতেছে, আমরা নিজের অবস্থা আছি যে আওয়ামী লীগ সরকার কতটুকু ভালো ছিল। আওয়ামী লীগও ভালো ছিল, দেশ ভালো চলছিল, এর থেকে ভালো চলবে না দেশ। ছাত্রদের উপর গণহত্যা চালিয়েছে, এটা নির্যাতন করছে, আওয়ামী লীগের প্রতি নির্যাতন চালাইছে। আওয়ামী লীগ আসবে, আবার আসবে, আসিতে আছে আওয়ামী লীগ নাই, বিমানে গেছে ঘুরতে, কথা অনেক বেড়াইতে গেছে। বঙ্গবন্ধুরও চিনি, সেক্রেটারিও চিনি। আমার মনে হয় আগের সরকারই ভালো ছিল, কারণ আগের সরকার থাকতে এরকম রেপ দেখি নাই, এরকম গণহত্যা দেখি নাই, এরকম জুলুম দেখি নাই। হাসিনার যে ভালোবাসা মানুষের দিয়েছে, এই ভালোবাসা বাংলার মাটিতে কেউ দিতে পারে, আর হাসিনার ভালোবাসা এই বাংলাদেশ থেকে কেউ নিতেও পারবে না। স্বৈরাচারী সরকার তারাই দিয়ে এখন দেশে যে এমন অবস্থা, গরিব মানুষ না খেয়ে মরতেছে। হে থাকলেও ভালো ছিল, হে থাকা সত্ত্বেও অনেক ভালো ছিল, সে যাওয়ার পর দেশের মানুষ না খেয়ে মরতেছে। কথা বলতে পারতেন, আমরা অনেক কষ্টে আছি, এই কষ্টের কথা কেউ শোনে না, আর কার কাছে বলতেও পারি না। এই শেখ হাসিনাকে পেয়েছিস বলতে বলতে আজকে দেশটাই পেয়েছিস হয়ে গেছে। আল্লাহ এটা মনে করেন কোনোতেই মানুষে কল্পনা করে নিতে না। একটা দেশের লোককে যখন, আমাকে যদি আপনি পাগল বলেন সারাক্ষণ, ওই পাগল বলে আরেকজন পাগল বলে, আমি একটা পাগলে পরিণত হয়ে যাব। এরকম মনে করেন তাকে পেয়েছিস বলতে 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 দেশটাই পেয়েছিস হয়ে গেছে বর্তমান। আমলিক ছিল তো চুরি ডাকাতি ছিনতাই ছিল না, মানুষ মাইরা যেতেছে, কেউ বিচার করতেছে না, কোনো আইন নাই, কিছু নাই। এটা একটা দেশ হলো। ছাত্ররা আরো বেশি করতেছে অত্যাচার, চাঁদাবাজি করে। হেরা কয় 1,25,00,000 টাকা দেয়া ডাক আনছে, হেরা প্রতিদিন চাঁদা উঠাইতে আছে, নিতে আছে, খাইতে আছে। আর সব জায়গায় তো শুনি যে চাঁদাবাজি বন্ধ। না, চাঁদাবাজি চলতেছে আরো বেশি। ছিনতাই হইতেছে, ডাকাতি হইতেছে, চুরি হইতেছে, সবই হইতেছে, আগে ছিল নারি। আমি তাই আওয়ামী লীগ চলুক। দেশটা স্বাধীন হচ্ছে শেখ মুজিবর, তার একটা অধিকার আছে, বুঝেন নাই? দেশটা শেখ মুজিবরের জন্ম না হইলে বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না। আমি ভাই সেনজিতে চালাতে পারতাম না, বড় বড় বিল্ডিং হতো না, পারে এই দেশে কোনো চেয়ার থাকতো না, ফ্রি থাকতো, ফিরে চেয়ারে বাঙালির বইতে দিত না, পাকিস্তান রায় বইতো। আন্দোলন করে ভুলই করছি আমরা। ওই যে আন্দোলন করছিলাম, মনে ভাবছিলাম যে ভালোই খাইতে পারবে, আমি দেখি ডাল ভাত তো দূরে গেছে, আলুও জুটতেছে না। শোনেন, একজনের দ্বারা চতুর্দিকে লক্ষ্য রাখা না, চাউলের ভিতর মরা চাউল খায়। এই যে মেট্রো রেল যান, পদ্মা সেতু যান, যে জায়গায় যান, সব জায়গায় স্বৈরাচারের করা। সে 17 বছর দেশ চালাইয়ে যদি স্বৈরাচার হয়ে থাকে, 8 মাসে এত লুটপাট হইল গে। জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ, জয় বাংলার স্লোগানে এই দেশ বইরা যাইব। আমি কইয়া দিলাম, মানুষজন না খাইতে পারবো, তখন বাধ্য হইয়া নামবো, আমরাই বাধ্য হইয়া নামুম। কারণ আওয়ামী লীগ 100-তে 100 আইব যদি নির্বাচন দেয়, সুষ্ঠু নির্বাচন যদি দেয়, তা আওয়ামী লীগরে ঠেকানোর লোক আল্লাহ ছাড়া কেউই নাই। যদি একমাত্র পারে আল্লাহই ঠেকাইতে পারবো, এছাড়া আর কেউই পারবো না। কি এর দুর্নীতি করছে কই? আমি তো দেখি না কোনো দুর্নীতি, আমি তো দেখি খালি উন্নতি। এই যে মেট্রো রেল, এই যে পদ্মা সেতু, এই যে মনে করেন ওই বিকল্প, ওই যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, সব শেখ হাসিনায় করছে।
মিছিল আয়োগ, মিছিল আমি ডরাই না। 5000 ছাত্র আইলো, আমি এনে খারাপ বক্তব্য দিমু। দেশ স্বাধীন হলো কই? স্বাধীন কই? স্বাধীন কই? আমি কি অন্য এক দেশের লোকের যুদ্ধ করে স্বাধীন করছি? অন্য দেশের লোকের যুদ্ধ করে স্বাধীন করছি? এটা বলেন, ইসলাম কোন ধর্ম আছে যেন একজন আর মাইরে লাও, মানুষের লুটতরাজ করো, মানুষের বাড়ি ঘর ভাঙবো, আইন আছে, মামলা করো। এই যে বাড়ি ঘর ভাঙছে। পরিস্থিতি দেশের অতটা ভালো না, যদিও অনেক জনগণের নিরাপত্তা নাই। হ্যাঁ, দেশের অবস্থা এতটাই খারাপ, বাইরে নিরাপত্তাটা এত কমে গেছে, বের হতে পারছে না। জায়গায় জায়গায় হাইজ্যাক, মানে ছিনতাই, ধর্ষণ, এগুলা প্রতিনিয়ত আমরা ইউটিউব খবরে দেখতে পারি, কিন্তু আমাদের তখন আফসোস লাগে। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? আমি নৌকায় মারবো। নৌকাকে কেন দিতে যাচ্ছেন? নৌকা ভালো, দেশের অনেক কাজ কাম করছে, অনেক উপকার করছে, রাস্তাঘাট উন্নয়ন, গাড়ি গুড়ি সব দিক দিয়ে ভালো, 100%। ভালো কি কি একটু আপনি উল্লেখ করেন? সব দিক দিয়ে, সবকিছুর মধ্যে নৌকাই ভালো। কি কি ভালো কাজ করেছে বলেন? অনেক কিছু করছে ভালো, অনেক কিছু ভালো করছে। নৌকা খারাপ না, ভালো আছে। এই জন্য আপনি আগামীতে নির্বাচনে নৌকাই চাচ্ছেন? নৌকাই ভালো, নৌকারই বুদ্ধি দিব, যা আছে কপালে, নৌকাই ভালো। এরে আমি চাই না, এই ইউনুসের আমি চাই না। হ্যাঁ, আমি চাই হাসিনা যেরকম চালাইছে, আইছে হাসিনা আয়ুক, আয়া যেভাবে আগে চালাইছে এখনো সেইভাবে চালাইবো। নারীরা দেশ চালাইতে পারে না। হ্যাঁ, ইসলাম আবার এরকম আইনও আছে, দেশ নারীরাও চালাইতে পারে। অনেক 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 গুণে ভালো ছিলাম, অনেক গুণে ভালো ছিলাম। আমি 100% সুবাদ জানাই তাকে আমি নামাজ পড়েও দোয়া করি যে সে আবার আসুক। কিন্তু শেখ হাসিনার সময় যে উন্নয়নটা হয়েছে, একে চলবে না। এই চলবে কাকে টাকা দিলে সুদ পাওয়া যাবে, সে জানে ওই হিসাব। সে দেশ চালানোর মতন হিসাব তার কাছে কিছু নাই। আপনাকে 10,000 টাকা দিলে কত টাকা সুদ আসবে, এই হিসাব জানে ডক্টর ইউনূস। কিছুই তো নাই, আইন বলতে তো কিছুই নাই, কিছুই করতে পারবো না। আমাদের মরণ ছাড়া কোনো রাস্তা নাই। দুর্নীতি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সবাই করছে, এনে আল্লাহর ওলি কেউ আসেনি। ওই সময়টা আমাদের একটা নিরাপত্তা ছিল, যে এখন বর্তমানে কিন্তু আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই ভাই। আওয়ামী লীগ সরকারের আমলে এই জিনিসটা ছিল না। মানে আমাদের এখন নিরাপত্তাহীনতায় ভুগি আমরা এখন বর্তমানে। দুর্নীতি তো কে করে না, সবাই করে, যেই আসে সেই দুর্নীতি করে, কেউ বাদ থাকে। কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম, এখন আমরা সেই শান্তিটা পাচ্ছি না। আমরা কিন্তু সাধারণ জনগণ সত্যিকার অর্থে আওয়ামী লীগ থাকা অবস্থায়, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের একটা কর্মী মানিয়ে এক একটা পারমাণবিক বোমা, এক একটা মিসাইল, এক একটা ড্রোন, এক একটা কর্মী মানিয়ে এক একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আপনারা যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের বিশ্বাস আর ভালোবাসা আছে, আপনারা সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন। আপনারা একটাই কথা মনে রাখবেন, যারা শক্তি আর সাহস নিয়ে চলে তারা কখনই হারে না। সব সময় তো আওয়ামী লীগের ভরসা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরাই তো এই আওয়ামী লীগের পক্ষে সব সময়। আপনার যদি আওয়ার কোনো আন্দোলন লাগে, আমরা ওই নূর হোসেনের মতন সামনের লাইনে থেকে আন্দোলন করুন। আর এই শুধু আওয়ামী লীগের জন্য না, কারণ দেশের জন্য, কারণ বহির্বিশ্ব মেনটেন করে দেশ চালাইতে জানি শুধু আওয়ামী লীগই। অবশ্যই কাউকে উদ্দেশ্য করে বলছে, কারণ এখন দেখছেন তো, যেদিন এই অন্তর্ভুক্তকালীন সরকার গঠন করার পর যাদের পকেটে নিজেদের চলার মতো টাকা ছিল না, টিএসসিতে এসে যে বান্ধবীকে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে বসে এক প্লেট ফুচকা খাবে, সেই টাকাও ছিল না, আজকে তারা কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনারা তদন্ত করে দেখেন। এটা কাদের উদ্দেশ্য করে বলছে? এখন যারা ক্ষমতায় আছে তাদের উদ্দেশ্য করে বলছি। এটা তো আয়নার মতো পরিষ্কার, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। জয় বাংলা, এখন তো যে জয় বাংলা বা ছাত্রলীগের কথা বললে আইসা নিয়ে মারপিট করে, অনেক কিছু করে। তো আমি বললাম আমার দেখি কে কি করে, দেখতে চাই আমিও। জীবনে কোনো দল করি নাই গা, আর করবো না ইনশাল্লাহ, দলমল করবো না। সাধারণ পাবলিক আছে, বেঁচে থাকুন সাধারণের মতো, কিন্তু সবসময় জয় বাংলারই পাশে আসছি, আওয়ামী লীগের পাশে আসছি।